তোমার ছোট বোন জামাইরা দাওয়াত দিছে এখানে। কি? এটা ফকিন্নির বাচ্চাদের সাথে আমাদের খাইতে হবে এখন। বান্দির পো, হ্যাঁ তোর জামাইয়ের লিগা দুইটা শিল্পপতি জামাইয়ের কাছে আমার এখন কত বড় ছোট হইতে হইলো, হ্যাঁ? আর দুনিয়া আর খাবার অর্ডার করা হয়েছে কিরে, হ্যাঁ? তুই বিল দিবি কোত্থেকে? তোর 14 গোষ্ঠী বিক্রি করলে বিল দিতে পারবি কিরে, হ্যাঁ? আর বিল দিবি করতে তুই আইসিস মনে তোর কাছে গাড়ি ভাড়াও নাই। আসো, ওরা আসতেছে না কেন এখনো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছেন। আম্মা ভালো আছেন? বসো বাবা, তোমরা উঠলা কেন? বসো বসো। আসো আসো। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছেন আম্মা? বসো বাবা, তোমরা বসো বাবা। হ্যাঁ, আমি একটু দেখি যে ছোট জামাইটা আসছে কিনা। জি আব্বা। ছোট মেয়ের জামাইটা আসছে কিনা আমি একটু দেখি। দেখছো তোমার আব্বা এটা কি করছে? তোমার ছোট বোন জামাইকেও দাওয়াত দিছে। তাহলে আমাদের দাওয়াত দেওয়ার মানেটা কি? চুপ করে বসো না একটু। কি আমাদের লেভেলের? ভাই ভালো আছেন তাহলে না? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? মেরা ভাই আব্বা কাজটা কি করছে দেখছেন? ওই ফকিনীর বাচ্চাকে দাওয়াত দিছে, ওদের সাথে আমার যায়? হ্যাঁ এই সমস্যাটা কি? তোমার আবার কমন সেন্স নাই? হ্যাঁ, আমাদের সাথে দাওয়াত দিল কেন? সমস্যা কি হয়েছে তাতে? ওই ফকিনীর বাচ্চা কোথায়, আমরা কোথায়? হ্যাঁ, আর কি থাক না, ওদের কোনো দায়িত্ব আমার নেই না। তোমার আবার কামটা করলো কি? দেখছো আমার ছোট করছে, বাইরে আরো ছোট করছে। প্লিজ ভাইয়া বসেন, ওরা আসছে আসুক, সমস্যা কি? সমস্যা কি তুমি বুঝো না? হ্যাঁ, ওরা কি আমাদের লেভেলের? তোমার সাথে তো এসে বসতেছে না। না বসুক। এই দুলা ভাই, হাউ আর ইউ? আরে হাতটা মিলান না। কি রে, দুলা ভাইয়ের সাথে ঝগড়া করছস নাকি? দুলা ভাই, দুলা ভাই, হর্ষ হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ বললো না, মাথাটা গরম আছে। কি হয়েছে? কি হয়েছে বুঝো না? আব্বা একটা কাজ করছে, এটা কি কাজ করছে আব্বা? এখনো বুঝো নাই? কি করছে বলেন? তোমার ছোট বোন জামাইরা দাওয়াত দিছে এখানে। কি? এটা ফকিন্নির বাচ্চাদের সাথে আমাদের খাইতে হবে এখন। এই জন্য আব্বার সাথে আমার সাথে মিলে না। ফকিন্নির বাচ্চারা এই জায়গায় দাওয়াত দিছে। আচ্ছা আপনারা কোনো টেনশন করেন না, আমি দেখতেছি। শোনো, আর এমন করতেছো কেন? শোনো কি বলি, এবার যেহেতু করছে, হ্যাঁ, বেশি করে খাবার যেন বিল বেশি হয়, বুঝছো? এই ফকিনির বাচ্চাটা এখান থেকে যেন অপমানিত হয়ে বের হয়। এত টাকা তো আর দিতে পারবে না, বুঝো নাই? সুন্দর কথা বলছো তো। সুন্দর কথা বলছি, খালি আগেই রাগ হয়ে যাও। যেন তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার শোনা ব্যাগে পলিথিন আছে, পলিটা কি করবা? আর বুঝো না বিল বেশি করার জন্য যদি না খাইতে পারি পুলের ভিতরে আস্তে 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 করে 10-20 প্লেট ঢুকাই নিয়ে যাবো। তারপর বিল যত বেশি হয় ও যাতে অপমানিত হয়ে বাইরে হয় এখান থেকে, আমার দেখলে খুব ভালো লাগবে। ব্যাগে তো পলি নেই। আচ্ছা, ছোটটা আসো করে জানাবো, ঠিক আছে? বাইরে ভাই আপনার মাথায় অনেক বুদ্ধি, চমৎকার একটা কথা বলছেন। এই ছোট লোকের বাচ্চারা অপমান করে দেখাই দিতে হইব যে অল লেভেল আমাদের সাথে যায় না। বারে ভাই শুনেন, পলিথিন আছে সাথে? বলি দিয়ে কি করবেন? ভাই আপনি না আসলে কী করবো, আপনার মাথায় আমি কিচ্ছু করবো আপনার মাথায় পলিথিন নিয়ে সব খাবার খালি পলিথিনের ভিতরে বলবো। আজকে নাহলে খাইলাম না, পলিথিনের ভিতরে খালি বলবো আর বলবো, আনবো আর বলবো। বিল যাতে বেশি হয়, বেশি বিল হইব দিতে পারবো না, অপমানিত হইব, দেখতে আমার শরীরের রক্ত ঠান্ডা হইব। বাইরে ভাই ব্যবস্থা করতেছি, তাই চাপো। তাড়াতাড়ি করে। চাপো না, আমি অক্ষুনি আনতেছি। তা জামাই বাবা কি খাবা বলো? আব্বা আপনার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করেন। তারপরে তোমাদের একটা পছন্দ আছে না? কোনো পছন্দ নাই, আপনার পছন্দ আব্বা, আমার পছন্দ। আপনি যেটা পছন্দ করুন আমি সেটাই করবো। ও ফাইন, আচ্ছা আচ্ছা। ওয়েটার প্লিজ, এক কাজ করো আপাতত জি স্যার। এখানে তেহারি দাও এটা স্যার। 4টা, আর 4টা কোল্ড ড্রিঙ্কস দাও। হ্যাঁ, ওকে স্যার, আর কিছু? না না এখন আপাতত এটি দাও, আমাদের আরও গেস্ট আসতেছে, আসলে আমি নক দেবো। ওকে স্যার। ওকে, ঠিক আছে বাবাজি। হ্যাঁ, আমি একটু এই সাইডটা দেখি। ঠিক আছে থাকবে? আচ্ছা।
চাপো দিয়ে ম্যাডাম একটু পরে লিয়েছি আমাকে 2টা দেন। 2টা হ্যাঁ দেন। জানো, যখন খাবার সার্ভ করবে না তখন তুমি একটা রাখবে, আমাকে একটা দিবা সাথে সাথে, ঠিক আছে? চাপো। বাইরে বাইকু খাবার আনতে গেছে না। খাবার আনতে গেছে, ঠিক আছে। ভাইরা ভাই, হ্যাঁ কথা বলেন, যে খাবার আনছি আর আমরা যা খাইছি 1.5 লাখ টাকা বিল হইব। কি কর, 3 লাখ টাকা? শোনো, 1.5 লাখ টাকা বিল করলেই হইব না। আমার মনে হইতেছে লাস্ট পর্যন্ত না তোমাকে দুইজনকেই দিতে হইব ওই বিল। কেন? ফকিনির বাচ্চা এত টাকা পাইবো কই? 10,000 টাকা বেরিয়ে নাকি সন্দেহ? এখন ভাবো বৈশা বৈশা। আব্বা দিব? আব্বা দিব। আব্বা দিলে তোমাকে দুইজনের মান সম্মান কিছু থাকবো? ওটা তো ফকিনি, ওটা তো মান সম্মান এমনিও নেই। ভাইরা ভাই, মাথা ঘুরে গেছে। 1.5 লাখ টাকা, আপনার 75 আমার 75, খাবারটি ফেরত দিন। খাবার ফেরত দিয়ে আসি? রেস্টুরেন্টে কখনো খাবার ফেরত দেওয়া যায়? কি ব্যাপার, খাবার দেয় না এখনো? বাবাজি শুরু করো। আসসালামু আলাইকুম। কিরে বান্দির পুত, কি পোশাক পরে আছিস তুই? হ্যাঁ, দেখছস কি পিন্দাইছে? এই কি পরেছিস এটি? তোর জামাই তো স্যান্ডেলই পরে আহে নাই। স্যান্ডেল পরে আসবো কই থেকে আব্বা? দিছেন তো একটা ফকিন্নির কাছে বিয়া। হ্যাঁ, জামাই প্লিজ সিনক্রেট করো, আমার সবাই তাকায় আছে। সিনকেট করবো না আব্বা। আপনি কি করছেন এটা? আমাদের সাথে ওরে দাওয়াত দিছেন। এই 500 টাকা। জামাই প্লিজ, আব্বা একটু কথা বলবেন না আব্বা? বাবা প্লিজ। আপনি আমাদেরকে চরম অপমান করছেন আব্বা। এই বান্দির পুত, উঠোস না কে? উঠোস না কে? দেখো না, সমস্যা কি আব্বা? উঠোস না কে? উঠ। জামাই। সমস্যা কি? হ্যাঁ, তুমি আমাদের মনে ইজ্জত খেলে চাপা সবাই চেয়ে দিচ্ছে আমাকে দিকে। হাসির পাত্র হয়ে গেলাম আব্বা। ও ফকিনের বাচ্চাটা আনতে পারি না আব্বা, ওরা বাই করেন তাড়াতাড়ি আব্বা। কাছে ছোট লোকের বাচ্চা, এটা এদিকে মানিজ খাইছিস না? মানিজ খাইতেইছস? নাকি ফকিনের বাচ্চা? ওঠ, ছোট লোকের বাচ্চা। জামাই প্লিজ, মান ইজ্জত আর নষ্ট করো না, সব তাকায় আছে। আব্বা মান ইজ্জতটা নষ্ট করছেন কি? আপনি তো সব নষ্ট করে গেছেন আব্বা। সরান আব্বা, তোকে সামনে তো সরান আব্বা। বান্দির পুত, উঠোস না কে? উঠেনি, উঠ। উঠ না, উঠ, নিয়ে যাও, ওদিকে যাও। আম্মা, আপনাদের নামে মান ইজ্জত না থাকতে পারে, আমার তো মান ইজ্জত আছে আম্মা। আপনি কি করলেন আম্মা? এতগুলো মানুষের সামনে আমার হাসির পাত্র বানাই দিয়েছেন আম্মা। আমি কি করবো আম্মা? জীবনে এত বড় অপমান হই নাই, আজকে যতটা অপমানিত হচ্ছি আম্মা, শুধু আব্বার জন্যই অপমানটা হইলাম আম্মা। আচ্ছা, কি দেখবেন? কি দেখবেন? বাকি রাখছেন কি দেখুন? এই বান্দির পোলা, কি পোশাক পরে আইছস? হ্যাঁ কি রে? স্যার এনে ভ বান্দির পো। হ্যাঁ, তোর জামাইয়ের লিগা 2-2টা শিল্পপতি জামাইয়ের কাছে আমার এখন কত বড় ছোট হইতে হইলো। হ্যাঁ, আর দুনিয়া আর খাবার অর্ডার করা হয়েছে। কিরে হ্যাঁ, তুই বিল দিবি কোত্থেকে? তোর 14 গোষ্ঠী বিক্রি করলে বিল দিতে পারবি? কিরে হ্যাঁ, আর বিল দিবি করতে? তুই আইসিস বলে তোর কাছে গাড়ি ভাড়াও নাই। সকালে ফজরের সময় রওনা দিতে হাইটে হাইটে আসছি। তাই যাবি না কি যাবি? ফকিরনির পুতের অ্যাবিলিটি আছে নাকি তোরে গাড়ি করে লিয়ে আইব? ওই 2 জামাই দামি গাড়ি নিয়ে আইছে, একজন প্রাডো নিয়ে আইছে, একজন বক্সি নিয়ে আইছে। আসো আমরা এখানে বসি। কোনখানে বসবো? এখানে বসলে আলাদা সার্ভিস চার্জ দিতে হয়, আর এই সব দোষ তোমার। না হইলো 2 লাখ টাকার উপরে বিল আসছে। আমি এখন, আমার মাথা ঘুরতেছে জানো। আব্বা, আমি কিন্তু 1 টাকা দিতে পারতাম না। এই বিএপি জামাই দাওয়াত দিছে না, ওই সব দিব। দেখ মোর মুরত কত, বুঝেন না? ছোট লোকের বাচ্চা। আব্বা এটা আপনি কি করলেন? হ্যাঁ, মান ইজ্জত সব গজব করলেন। আর বিল হয়েছে কত জানেন? 2 লাখ টাকা বিল হয়েছে। আর আমি কি করছি? কার্ডও আনি নাই, নগদ ক্যাশও আনি নাই। আমি 1 টাকাও দিতে পারবো না। ফকিরনির পুতের মন উঠোস না কে? চায়া রইছস কে? চায়া রইছস কে?
এই তোর বাপ দাদা 14 গোষ্ঠীকে এরকম রেস্টুরেন্ট আইছে, যাও আমি কইছিলাম যাইতে, সুন্দর করে পোশাক আশাক চেঞ্জ করে তারপর আবি। হ্যাঁ লোকগুলি তাকাই আছে জামাই। বাবাজি প্লিজ এক্সকিউজ মি, বিলটা কে দিবেন? প্লিজ বিলটা দেখি। ওকে আমি দেখতেছি, আপনি যান। থ্যাংক ইউ স্যার। আব্বা বিল কত হইছে? 1,52,750 টাকা। বাবাজি তুমি দাও 50,000 টাকা, আর তুমি দাও 1 লক্ষ টাকা। আমি 1 টাকা দিতে পারবো না আব্বা। আমি আছে না 1 টাকাও দিতে পারতাম না, 1 টাকাও। এটা একটা কথা বললা? কি বলবো কি বলবো? এই ছোট লোকের দাওয়াত দিচ্ছেন আপনি? আমি ছোট জামাই, ওই দিব? এখন এই রেস্টুরেন্টের মান সম্মান তো রক্ষা করতে হবে। এটা আপনার ব্যাপার, আপনার জামাইয়ের ব্যাপার। তোমরা কি চাও আমাকে এখানে বেজ্জতি করুক? আব্বা আপনি তো আমেরিকার প্রেসিডেন্টের দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ? জো বাইডেন ওর দেওয়ার ক্ষমতা অবশ্যই আছে। পুরো রেস্টুরেন্ট কিনা ফেলাইবে ওর এত ক্ষমতা। ফকির বাচ্চা তোর দিকে অপমান হইতেছে। ভাইরাস থেকে ফোন দিত তো হলো, ভাইরাস টাকা তুই জামাই প্রেস্টিজের ব্যাপার, সব টাকায় আছে। প্রেস্টিজ আর কি বাকি রাখছেন আব্বা? শোনো না, এখন বিলটার তো ব্যবস্থা করতে হবে। দারোয়ান বা পর্যন্ত পুচকি দিতেছে আব্বা। আমার আব্বা জানেন না, আমার মাথাটা হিট হয়ে যেতেছে আব্বা। কোথায় আসলাম আমি আব্বা এটা? হ্যাঁ আমার কাছে কি মনে হইতেছে জানেন আব্বা? এই মাটিটা যদি ফাঁক হতো আমি ভিতরে ঢুকে দিতাম। জাস্ট ভিতরে আব্বা। আস্তে আস্তে প্লিজ। কেন আসছে এটা বলেন আব্বা আপনি। প্লিজ আমি দুই ভাইরা দাওয়াত দিচ্ছেন, ওকে কেন দাওয়াত দিচ্ছেন? এই ছোট লোকের বাচ্চারে, এই ফকিনীর বাচ্চারে। প্লিজ জামাই, আমার কিন্তু একটা মান সম্মান আছে। আমার নাই, আমাদের নাই, আছে অফকোর্স আছে ভাই। তা রাখছেন কোথায়? আস্তে আস্তে সবাই তাকায় আছে, এখন বিলটার তো একটা কিছু করতে হবে নাকি? আমি একটা জিনিস ভাইবা অবাক আব্বা, আমার যে একটা বংশ মর্যাদা এটা আপনি জানেন না আব্বা? এই ফকিনীর কি বংশ মর্যাদা আছে, এই ফকিনীর কি বংশ মর্যাদা আছে? ওরে আমাদের সাথে দাওয়াত দিছেন আব্বা। হ্যাঁ আমি জাস্ট অবাক আব্বা। ঠিক আছে দ্যাটস অল, কিন্তু এখন তো এটা একটা সলিউশন করতে হবে নাকি? আব্বা কিচ্ছু সলিউশন নেই, ওনা দিতে পারলে আপনি দিবেন, আমরা কিচ্ছু পারবো না দুই ভাইরা। স্যার প্লিজ বিলটা একটু। প্লিজ গিভ মি 5 মিনিট প্লিজ, ইউ আর ওয়েটিং ফর মি। জামাই প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আব্বা আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার, আমি এর ভিতরে নাই আব্বা। এই ফকিনী সর। তোমরা কি চাও আমাকে আমি এখানে একটা বেজ্জতি হই? চাপসটা কি জন্য? প্লিজ তোমরা কি চাও আমি এখানে বেজ্জতি হই? আমার মান সম্মানটুকু কি তোমরা রক্ষা করবে না? আব্বা আমার কি ইচ্ছা করতেছে জানেন, এই যে পায়ের জুতোটা আছে না, এই জুতোটা তোরা বাইরে যেতে পারে, জুতাটার যে দাম আছে তোর ওই দামও নাই বেড়া। জুতোটা বাইরে দিলে আমার জুতার মানিজ্য নষ্ট হয়ে যাবে। ঠিক আছে এই ব্যাপারটা আমরা বাসায় গিয়ে দেখি না, এখন এখান থেকে তো সয় সম্মানে বের হতে হবে নাকি? দাও টাকাটা দাও। জামাই কই কুইক। আব্বা আমি বলছি 1 টাকা দিতে পারতাম না, 1 টাকা দিতে পারতাম না। আব্বা ওঠেন তো। মানে আমার মান সম্মান নিয়ে তোমাদের কারো কোনো চিন্তা ভাবনা নাই? আব্বা বিশ্বাস করেন আমার কাছে 1 টাকাও নাই, আর কাটাতে নিয়ে আসবো এটা ভুলে গেছি। জামাই আব্বা আপনার কসম দিলাম, আমি বলছি তো আমি কোনো কার্ড নিয়ে আসি নাই সাথে, আমি কোনো নগদ টাকা নিয়ে আসি নাই সাথে। আপনি বুঝতেছেন ব্যাপারটা? আপনি দাওয়াত দিচ্ছেন এই জন্য চলে আসছি তাড়াহুড়া কইরা। তুই কিছু বুঝোস এটার ভিতরে হাত দিছস? কত লেনে দেও তো? 1,52,000। আমি বলি 1,52,750 টাকা তার 14 জেনারেশনের জমি জমা বিক্রি করলে হইব না? কত? 1,52,750 টাকা। মাত্র? কি 1,52,750 টাকা তোমার কাছে মাত্র? যার নাকি রেস্টুরেন্ট পর্যন্ত আসার মতো গাড়ি ভাড়া নাই, একটা ছেঁড়া লুঙ্গি পরে আইছে, জুতা নাই পায়ে। এই বেটা 1 টাকা দিয়ে 1 গ্লাস পানি কিনা খাওয়ার ক্ষমতা নাই, সে বলে 1.5 লাখ টাকা মাত্র। দেড় লাখ আছে। অরিজিনাল টাকা? এক্সকিউজ মি, হ্যালো প্লিজ। একটু 1 মিনিট একটু দেখে নিন, দাঁড়াও না, অরিজিনাল টাকা প্লিজ 1,52,000 রাখবেন, বাকি টাকাটা আপনাদের টিপস। থ্যাংক ইউ স্যার। বাকি টাকা টিপস মানে এখানে তো 2 লক্ষ টাকা। সমস্যা কি? এত টাকা টিপস? হ্যাঁ। আচ্ছা তুমি কি এডুকেটেড? কে? শিল্পপতি? প্রাডো গাড়ি হাঁকায়া চলেন রাস্তার মধ্যে, রাস্তার ধুলাবালু দিয়ে মানুষের একবার অন্ধকার বানায় দেন।
1.5 লাখ টাকা বিল, সমস্যা কি? পকেটে টাকা নাই? হ্যাঁ এ বাইরা ভাই কিসকে গেছে? টাকা নাই ব্যাগে? শুনেন, আমি এখানে আসতে চাইনি, কাজ করতেছিলাম, ওই যে কদু গাছ লাগাইছিলাম বুঝছেন, ওই কাজ করতেছিলাম, ওইখানে একটু পরিচর্যা করতেছি, জোর করে টেনে লইছে, না গেলে মান সম্মান থাকবো না। আরে আমারে কইছে যে বড় জামাই আসবো, মেজো জামাই আসবো, রেস্টুরেন্টে যত বিল আছে সব আমারে দিতে হইব। আমি কইছি কোনো সমস্যা নেই, দিব। আপনারা কি মনে করছেন? হ্যাঁ পারুম না দিতে? টাকার বস্তা লয়ে যেতে চাইছিলাম, কিন্তু এনে আইনে লাভ নাই তো। আপনার দেখে লাভ কি? খাইবেনি কয় টাকা? নাহলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ খাইবেন, সমস্যা আছে? 50 লাখ টাকা বিল দেওয়ার অ্যাবিলিটি দিয়েছে আল্লাহ আমারে। কি মনে করেন? মনে করছেন গ্রামে চাষা বসা সবজি চাষ করে, হ্যাঁ টাকা পাইব কই? আব্বা মানুষ সেইভাবে অপমান করেন না। এ আমার জোর করে নিয়ে আসছে, যাইতে হইব। আমি এইভাবে আসছিলাম, আমি জানি যে রেস্টুরেন্ট দামি না কম দামি এটা তো আর জানি না, বিল দিতে হইব এটা জানি। আমার বলছে 2-2.5 লাখ টাকা বিল হইব, আমি নিয়ে আসছি, অসুবিধা কি? মানে তুমি জামার পরে আসছো? হ্যাঁ টাকা নিয়ে আসছি, সমস্যা কি? আমার পোশাক দেখে কি আমি যদি দামি পোশাক পরে আসি এখানে দেখে লাভ কি বলেন? তারপর তো সোসাইটি মেনটেন করে চলতে হয়। সোসাইটি কি? সোসাইটি আমার খাওয়ায়? সে আমার খাওয়ায় না, সে খাওয়ায় না, এই পোশাক আমার খাওয়ায়? আমার কর্ম আমার খাওয়াইতেছে, আল্লাহ আমার খাওয়াইতেছে। এই কাজগুলি কখনো করেন না বুঝছেন? এ যেমন আপনার মাইয়া, এ যেমন আপনার মেয়ের জামাই, সেও যেমন জামাই, আমি কিন্তু জামাই, সবাই সমানভাবে ভালোবাসেন। কিন্তু এভাবে ভরা মজলিসে শত শত মানুষের সামনে এভাবে অপমান করেন না। সরি বাবাজি, আসলে ভুল হয়ে গেছে। চলো বসো, খাওয়া দাওয়া করে যাও প্লিজ। আলহামদুলিল্লাহ আমরা খুশি। ম্যানেজার সাহেব, চলো আর 2টা খাবারের ব্যবস্থা করেন প্লিজ। দাঁড়ান, এই টাকাটা ওই টিপস দিয়ে যায়, নাহলে তো লজ্জা যাইতে পারবেন না। হাঁটো বাবাজি, আমাদের সাথে একসাথে। অসুবিধা না, আমি কামলা তো রিক্সা চালাই, আপনাদের সাথে আমার যায় না। আপনারা অনেক হাই সোসাইটির, আমরা হচ্ছি নিম্ন সোসাইটির, ওনাদের মতো হেন না। গরিব বড় লোক সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু সবাইরে সমানভাবে ভালোবাসেন। মেয়ের জামাই যদি 1 জন হয়, 2 জন হয়, 3 জন হয়, সেম ভালোবাসা দিবেন। কারো পয়সা কম থাকতে পারে, কারো বেশি থাকতে পারে। রাইট। চলো। ফকিনের বাচ্চা 2.5 লাখ টাকা লয়ে আমার সামনে মজা লইতে আইছে। এই মিয়া, বউ এনে লম্বা লম্বা কথা কইও না মিয়া, বহুত লম্বা লম্বা কথা কইছো, চেটাং চেটাং কথা কইছো মিয়া। 1,52,750 টাকা বিল হই না তো কলিজাই খুইলা গেছে আড়ায়া। আর তুমি এত লম্বা লম্বা না কথা কইছো, হ্যাঁ বড় বড় কথা কইছো। ফকিন্নির পোলা যারে কইছো চিরা লুঙ্গি পইরা আইছে, আর বউ চিরা জামা পইরা আইছে, এই দেখো 50,000 টাকা টিপস দিয়ে গেছে তোমাকে ইজ্জত রক্ষা করার লেগা, আমার মান সম্মান রক্ষা করার লেগা 1.5 লক্ষ টাকা বিল দিয়ে গেছে। এইখানেও প্রায় 40,000 টাকা টিপস দিয়ে গেছে। তোমরা কি বলছো? আপনার মান ইজ্জত জাহান নামে যাক, ধুলায় মিশা যাক। তোমাকে এত মূল্যায়ন করছি আমি, হ্যাঁ? প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে তোমাদেরকে ইনভাইট করে আমি খাওয়াই, বড় বড় মাছ আনি। কি করো তোমরা? এই মান সম্মান রক্ষা করছো আমার। আজকের পর থেকে খবরদার আমার বাড়িতে আর তোমরা আসবে না। তোমাদের মতো শিল্পপতি জামাই আমার দরকার নাই। তোমরা ফকির নিশ্চয় খারাপ। হ্যাঁ ওঠো, চাপো জামাই। বেরোতে দাও। হ্যাঁ শোন, তো জামাইরে নিয়ে আমার বাড়ির গেটের সামনে যাবি না, খবরদার বলে দিলাম। আর এই যে শিল্পপতি জামাই, প্রাডো গাড়ির মালিক, ভবিষ্যতে কোনোদিন আমার বাড়ির গেটে আর যাবেন না। তোমরা তো বলছিলা 10 টাকা বিল দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, 1 টাকাতে 1 গ্লাস পানি কিনা খাওয়ার অ্যাবিলিটি নাই, অথচ 1.5 লক্ষ টাকা বিল দিছে, 40,000 টাকা টিপস দিয়ে গেছে, আবার এই যে 50,000 টাকার একটা বান্ডেল দিয়ে গেছে তোম করে টিপস দেওয়ার লিগা। এবার দেখো ফকিন্নি কি ও না তোমরা, অসভ্য ইডিয়েট কোথাকার। হ্যাঁ চলো। বাইরে ভাই এটা কি হইলো কোন? হ্যাঁ কতগুলো টাকার খাবার অর্ডার দিছি, কত
কত খাবার নষ্ট করছি, এর অপমান করতে যাই তো আমরা নিজেরই অপমানিত হয়ে গেছি। বেড়া ভাই আমরা কথা বলি না বুঝছেন, আমরা লোকটাই ভালো না। আমি তো করছিলাম ভালোর জন্য, আমাদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। ইজ্জত সম্মান তো সবই গেছে গা, ধুলাই মিছা গেছে গা। কান্দির পুতে কেমনি টাকা দিয়ে দিল, বাই করলো। আমি বলছি আমি বলছি দেখবো কয় টাকা আছে, মন্দির বান্ডিলে বান্ডিলে টাকা। আমি বাড়িতে চেয়ে দিছি, ভিতরে আরো 4-5টা বান্ডিল আছে। হালার এত টাকা, কামলার বাচ্চা কামলা। এই বকাতে কথা বলেন না, আমাদের তো ভালো হয়। হাপ, বেশি কথা। আসো তো, আমরা বুঝি না সব কিছু কথা বলো না। আসো, ফাউল। দেখো।